কি ডিসিশন নিলি? কই ভর্তি হবি? কই ভর্তি হবো মানে? মনে হয় সবাই আমাকে ভর্তি নেওয়ার জন্য বসে আছে। আগে তুই ট্রাই করলে দেখবি হয়ে গেছে। তুই ভালো স্টুডেন্ট না? রফিকের আব্বা আসেন, চা দিছি। হ্যালো, কি? আই নাদিয়া, আব্বা আব্বা আব্বা, নাদিয়া, নাদিয়া, আব্বা তো নাই, আব্বা তো নাই, নাদিয়া। কি অফিস যাবা না? একটু ঘুমাই। আর একটু ঘুমাবা? আমি কিন্তু আরেকবার এসে উঠাবো না। নিচে নিচে উঠবো। ফয়সাল, খুব তো উঠো না রোজ। উঠবো সত্যি। ঠিক আছে, গেলাম কাজে। অফিস দেরি হলে আমাকে কিছু বলতে পারবো না। বলবো না। গেলাম, যাও, থাকো তুমি তোমার মতো। হইছে? ঘুমটা হইছে? ভালো মতো যদি ঘুম না হয়, যাও আরেকটিকা ঘুমায় আসো। আমি তো আছি ঘরে কাজ কাম সব করার জন্য। জমিদারের কন্যা আনছি, হ্যাঁ? বেলা 12টার আগে উনার ঘুম ভাঙে না। আমিও তো একসময় বউ আসছিলাম, কই শাশুড়ি তো আমার কখনো ঘুম থেকে উঠতে দেখে নাই। উনি উঠার আগে আগে ঘরের অর্ধেক কাজ কাম আমি সাইরা ফেলতাম। আর আমারও একটা বউ হইছে, বাব্বা রে বাব্বা, লাখ একটা। সকাল সকাল কি শুরু করলা? কি আর শুরু করুম, আমার ফাটা কপালের গল্প খুলতেছি আর কি। বিয়ার আগে কি কইলো? কইলো যে একটা বাইক, তারপর ফার্নিচার, আবার একটা ভালো বলে চাকরিরও ব্যবস্থা করব। এসব কই? দুইটা কাপড় দিয়ে দেখি পাঠাই দিছে। আছে কি? সুন্দর খালি একখান চেহারা। দেখুন, আমি খুব সাধারণ একটা ছেলে, ছোট্ট একটা চাকরি করি। পড়াশোনাও তেমন ভালো ছিলাম না, জয়েন্ট ফ্যামিলি। আপনি অসম্ভব সুন্দরী, শুনেছি পড়াশোনায় অসম্ভব ভালো ছিলেন, এইচএসসিতে গোল্ডেন পেয়েছেন, নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে। আসলে আব্বু মারা যাওয়ার পর ভাইয়া চাচ্ছে আমার বিয়েটা জলদি দিয়ে দিতে। যেহেতু ভাইয়া চাচ্ছে, আমি আর বাধা দিইনি। এটাই সত্য। আমি শুধু একটাই আবদার করতে চাই, আমার যেহেতু পড়াশোনাটা শেষ হয় নাই, আমি বিয়ের পর পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনাকে সুখে রাখার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। আর আমার যতটুকু সামর্থ্য আছে তার মাধ্যমে আপনার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। তাহলে চলবে। ভাবি ভাবি, আমার নীল জামাটা যে ইস্ত্রি করতে বলছিলাম, করছো? হ্যাঁ করছি। কোথায়? ওই যে আমার ঘরে ওয়ার্ড্রোবে আছে। তুমি তোমার ঘরে রেখে দিছো ভাবি, একটু আমার ঘরে রেখে দিয়ে আসতা। রোশনি যাও না, একটু নিজে নিয়ে নাও। এমনি আমার দেরি হয়ে যেতেছে। ভাবি একটু আসবা, তোমার একটু হেল্প লাগবে। কি হেল্প? ওই যে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতাটা। ও আচ্ছা, যাও, নিয়ে আসতেছে। একটু তাড়াতাড়ি এসো। একদম ঠিক আছে। হ্যাঁ একদম। কিসের চিত্র লিখো? আমি লিখলে ধরা খাবা। না 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 না, ধরা খাওয়া যাবে না। নাদিয়া, আমার গোসলের পানিটা গরমে বসাও। জি আম্মা। নিচে লিখে দাও পুরোটা। বসে খাও। এটা কি রান্না করছো ভাবি? মাংস নাই? না, মাংস তো আজকে নাই। এই মাছ আমি খাই।
আচ্ছা ডিম ভেজে দিই, বসো, 2 মিনিট লাগবে। শেষ করে আমাকে আসতেছি আসতেছি। এখন একটু গরম পানি বসাইতে বলছি, গরম পানিটা যে গোসলখানার মধ্যে দিয়ে আসবো তার চিন্তা নেই। পানি কই? নাদিয়া, ও নাদিয়া, জি আম্মা। আসো। জি আম্মা। তোমার না চুলার মধ্যে গরম পানি বসাইতে বলছিলাম, গরম পানি কই? সে দিছি তো আম্মা। কই গরম পানি? এই যে। আমি তো দিয়ে গেছিলাম কিন্তু কোনো বাতাসে বন্ধ হয়ে গেছে। চুপ করো, এখন বাতাসের দোষ। আমি তো তোমার কোনো কাম কাজে মন দেখি না। মনটা থাকে কই? হ্যাঁ, তোমার মনটা থাকে কই? মনের মধ্যে কি পাংখা গোছাইছে? আকাশে বাতাসে উড়ে বেড়াইতেছে? পাংখাটারে কাছে দিয়ে কস করে কাটতে দিতে হবে, বুঝছো? কি মুখটা এমন বেজার করে আসো কেন? চুপ করে আসো কেন? কি আমার মনে মনে বকা দিতেছো তাই না? না না আম্মা, আপনি তো বলছেন চুপ থাকতে। আবার তর্ক করতেছো কেন? তর্ক শিখছো না? পড়ে গেছিলাম কোথায় পড়ে গেছিল? কিচেনে। কিচেনে খুব পড়েছে। পানি পড়েছিল, পিছলে গেছে। তুই এখানে কিভাবে ব্যথা পাইছিস? পড়ে গেলে কেউ এখানে ব্যথা পায়? এখানে আসো। কি? তুমি এখানে দাঁড়াও, দাঁড়ানোর পর আমি জোরে তোমাকে একটু ধাক্কা দিব, তারপর দেখো কোথায় কোথায় ব্যথা লাগে। শিখাইতে মশারি টাঙ্গাও। আজকে তো রবিবার, আজকে না তোমার দিন। ব্যথা পাইছি না? আমি ভাবতেছিলাম একটা চাকরি করতে পারলে খুব ভালো হতো আমার। চাকরি করবি? কিন্তু কি চাকরি করবি? কি চাকরি করবো সেটাই তো কথা। এইচএসসি সার্টিফিকেট দিয়ে আর কি করা যায়? আসলে বাসায় বসে কিছু করতে পারলে খুব ভালো হতো। বাসায় বসে কি করবি? সেটা জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? তুই তো জানিস ফয়সালের রোজগার খুব একটা বেশি না, যা আসে সেটা পরিবারের পিছনে চলে যায়, মাস শেষে ধাক্কা দিয়ে দিয়ে চলতে হয়। এইভাবে আর কতদিন চলা যায়? সামনে পরিবার বড় হবে, আরও দায়িত্ব বাড়বে, তখন কি হবে? আচ্ছা ভালো কথা, কালকে আমি রাতের বেলা ফোন ঘাটতে ঘাটতে আমি একটা জিনিস দেখছি, তোকে একটু দেখাই। দেখ কি? এই যে দেখ, এটা হচ্ছে ওদের আর্নিং অ্যান্ড লার্নিং দুটোর উপরে ফ্রিল্যান্সিং কিছু কোর্স করায় ওরা। তো তুই এখানে কিন্তু ট্রেনিংটা করতে পারিস। কিন্তু এটা আমি কিভাবে পারবো? পারবি না কেন? অবশ্যই পারবি। ওরা আগামী মাসে তোর 10 দিনের একটা ট্রেনিং করাবে, তার আগে একটা সেমিনার করাবে। আর তাছাড়া ফয়সাল ভাইয়ের কম্পিউটারটা আছে না? কম্পিউটার তো আছে, যদিও অনেকদিন চালায় না, পুরান, কিন্তু ঠিক আছে মনে হয়। তাহলে কম্পিউটার আর আর কিছু লাগবে? ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট? না 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 না, কন্টিনিউয়াস ইন্টারনেটে থাকতে হবে, তার মানে ফাস্ট ইন্টারনেট লাগবে। ইন্টারনেটের লাইন, টাকা পয়সা একটা ব্যাপার আছে না? তুই একটা কাজ কর, তুই আগে ফোন দিয়ে সব ডিটেলসগুলো জেনে নে ওদের কাছ থেকে, আর বাকি যা ব্যবস্থা আছে সব আমি করতেছি, কোনো টেনশন করিস না। কিন্তু আমি ফ্রিল্যান্সিংয়ে করবোটা কি? ফ্রিল্যান্সিংয়ে করবিটা কি মানে? এখানে অনেক কিছু করার আছে। তুই একটা কাজ কর, তুই ইন্টারনেট ঘেটে দেখ এখানে কত যে সেক্টর আছে কাজ করার, মানে তুই কল্পনাও করতে পারবি না। জাস্ট দেখ।
আম্মা আসি। আসো বাবা, আসসালামু আলাইকুম। সাবধানে যাও। ওয়ালাইকুম আসসালাম। নবাবের বেটি কই? বাজে কয়টা? 10টা তো বাজে। নাস্তা টাস্তা কিছু বানাইতে হইব না? আম্মা, আম্মা আমার অনেক জ্বর আসছে। জ্বর আসছে? এইরকম জ্বর নিয়ে তো আমরা সবসময় কাজ করছি। হ্যাঁ, উঠো, উঠে 2টা জ্বরের বড়ি খাও, দেখবা জ্বর নাইমা যাইবো। আরে আমি কি কোমরের ব্যথা নিয়ে সংসারের সব কাজ একলা করবো নাকি? আম্মা আমি আসতেছি, আসতেছি। ভাবি, চিনি আপু আসছে। চিনি না তো, বসতে বল, আমি আসতেছি। আচ্ছা আসো, তাড়াতাড়ি আসো। কি রে, রোশনি বললো তোর নাকি জ্বর? একটু গা গরম হয়েছে। ওষুধ খাইছোস? খাইছি সকালবেলা। শোন, তোকে এর আগে আমি বলছিলাম না ফ্রিল্যান্সিং প্রোগ্রামিং এর কথা, তো ওইটা সম্পর্কে ভালোভাবে আজকে জেনে আসছি। ভাইয়া মানে আমার কাজিন আর কি, তো ও ফ্রিল্যান্সিং করে ভালো টাকা পয়সা আয় করে। তো ও আমাকে বললো যে ইংরেজি ভালোভাবে জানা যায়, ইংরেজিতে কমিউনিকেশন ভালোভাবে করা যায়, তাহলে আরো ভালো টাকা পয়সা আয় করা যায়। আর তুই তো ইংরেজিতে ভালো ভালো ছাত্রী, আমার মনে হয় তুই পারবিও। আমি মোটামুটি ভাইয়ের কাছ থেকে সব ডিটেলস জানা আসছি। ভাইয়া আমাকে কিছু ইউটিউব লিঙ্কও দিচ্ছে, বলছে যে ট্রেনিংয়ের পাশাপাশি ইউটিউব লিঙ্কগুলো দেখে আরও ভালোভাবে কিছু শেখা যাবে। কিন্তু আমি কি পারবো? কি বলিস পারবি না? মানে অবশ্যই পারবি। আর শোন, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে শিখেই করতে হবে, না হলে কিন্তু রেপুটেশন থাকবে না। কিন্তু বড় একটা ঝামেলা তো থেকেই গেল। কি ঝামেলা? তুই না বললি অনেক ফাস্ট ইন্টারনেট লাগবে, এখন ইন্টারনেট কই পাই? আমি সেই সলিউশন নিয়েই আসছি। তোর বিয়েতে তো তোকে তেমন কিছুই দিতে পারি নাই। এই যে মডেল, এটা ব্যবহার কর, করে কিছু যদি করতে পারিস তাহলে বান্ধবী হিসেবে আমার অনেক ভালো হয়। থ্যাংক ইউ দোস্ত। তারেক, আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো? জি। ভাইয়া কই? তোমার আম্মু কই? এই যে চকলেট। কিরে নাদিয়া? আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, ফয়সালের সাথে কোনো ঝামেলা করছিস? কেন ভাইয়া? না মানে দুপুরবেলা আসছিস, তাও আবার একদম না বইলা টইলা। আম্মার সাথে দেখা করতে আসছি। ও এত খারাপ চিন্তা করো কেন? না না, ঠিক আছে, যা। আম্মা, 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 আসসালামু আলাইকুম। শরীর কেমন তোমার? হাসি বেশি ভালো না রে মা, শরীরে শক্তি পাই না, খাইতে ইচ্ছে করে না, ঘিরে ঘিরে হাঁটিতে ব্যথা রে মা। ভালো থাকবো কেমনে? হ্যাঁ, ভালো থাকতে হলে তো ওষুধ খাইতে হইব। ওষুধগুলি কি খায় ঠিক মতো? আর আমি সারাদিন এত ব্যস্ত থাকি, আমি কি ঠিকঠাক মতো ওষুধ খাওয়াইতে পারি? একটু ভাইয়াকে বলবো ভাবি। ভাইয়া ভাইয়া খাওয়াইবো ওষুধ না? কি মানুষের সাথে থাকতেছে আমি সে না জানি, কোনো কিছুর তার খোঁজ খবর নাই। তার যে বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, কোনো কিছু খবর আছে? কোনোদিন তো রাইতে বাসায়ও হয় না। জিগাইলে আমি ব্যবসা করি। আরে কি আর ব্যবসা করো তুমি? হ্যাঁ, কোনো টাকা পয়সার চেহারাও দেখলাম না। আজ সে খাওয়াইবো ওষুধ আর খায়া কাজ পাও না তুমি। এই উল্টা পাল্টা কথা কম বলো, বুঝছো? তুমি নাদিয়ার সামনে আলতু ফালতু কথা বলতেছো কেন? এই কিসের উল্টা পাল্টা কথা কইতেছে? হ্যাঁ, আর ওর সামনে কমো না, কার সামনে কমো? ও আমাকে নিজে লোক না? এই আমি কি ঘরের কাজ করি না? কোনটা বাকি রাখি আমি? হ্যাঁ, কি করি না? ওরা টিম করো তুমি। চুপ থাকো। আর ঝগড়া করতেছো কেন? লাগলে আমি ওষুধ খাওয়াবো, ঝগড়া করো না তোমরা। তুমি তো খাওয়াইতেই পারো, তোমার কি একটা দায়িত্ব নাই? তোমার মা লাগে না? সবকিছু আমি করবো, আমার আর খায়া কাজ নাই। আমি ঘর দেখবো, সংসার দেখবো, বাচ্চা দেখবো, তার মা দেখবো। আমার কত ঠেকা পড়ছে।
আম্মা, ওই আম্মুর শরীরটা না ভালো না। ভালো ডাক্তার দেখাও। ভাইয়া তো ডাক্তার দেখাইছে, ডাক্তার ওষুধ দিছে, কিন্তু আম্মু ওষুধই খাইতে চায় না। এটা কোনো কথা হইলো? অসুখ ভালো করতে হলে তো ওষুধটা খাইতে হইব। তোমার আম্মারে বলো ওষুধটা খাইতে। আম্মু কেমন যেন হয়ে গেছে, বয়স হয়েছে তো, কারো কথা শুনতে চায় না। আজকে সকালে আমি ওষুধ খাওয়াই আসছি, ভাবি খাওয়াইতে চায় কিন্তু খায় না, ভাইয়ের হাতেও খায় না, শুধু আমার হাতে খাইছে। এটা কেমন কথা? তোমার ভাবির হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, তোমার হাতে শুধু ওষুধ খায় কেন? তোমার হাতে ওষুধ নিলে কি ওষুধ কি মিষ্টি হয়ে যায় নাকি? না আম্মা, বললাম না বয়স হয়েছে, বাচ্চা তোমাদের জিদ করে। আম্মা ওই যে আমি ভাবতেছিলাম 10 দিনের কোর্স দিচ্ছে তো, এই 10 দিন যদি আমি গিয়ে আম্মুর একটু ওষুধ খাওয়াই আসতে পারি তাহলে আম্মু সুস্থ হয়ে যেত। ঠিক আছে যাও, 10 দিনেরই তো ব্যাপার। বাড়ির সব কাজ কাম শেষ করে তারপর যাইবা। নামাজে যাই। কিছু স্বপ্ন দেখি আমি ঘুমিয়ে গিয়ে রাতে, কিছু স্বপ্ন জেগে থাকা সব সময় সাথে, কিছু স্বপ্ন দূর থেকে সুদূরে হারায়, কিছু স্বপ্ন আমায় দেখে ভয় পেয়ে পালায়। কিছু স্বপ্ন দেখি আমি, আমায় দেখে না সে, কিছু স্বপ্ন আমার দিকে অপলক চেয়ে থাকে। কই গেছিলা? রশনি, ভিতরে যা। কি ব্যাপার? কথা বলতেছো না কেন? তোমাকে কি জিজ্ঞেস করছে? উত্তর দাও না কেন? কই গেছিলা? মুখে জবান নাই? আমি আম্মুর বাসায় গেছিলাম। মার বাসায়? হ্যাঁ, মিছা কথা কোনের জায়গা পাও না না? কি সারা দিন মান পাড়া মহল্লা রং ঢং করে বেড়াইতেছো? পাড়ার মানুষ এসে আমারে খবর দেয় তুমি যে রং ঢং করতেছো। হ্যাঁ, কোথায় যাও, কি করো, কিছুই তো জানি না। এই ফয়সাল, আমি কিন্তু তোর আগেই বলছিলাম এই মেয়ে তুই বিয়ে করিস না, বলছি না? যেটা ভাবতেছে সেটা নাও হইতে পারে। আচ্ছা বাদ দাও। কিসের বাদ দাও? হ্যাঁ, বাদ দিতে দিতে তো পুরো সংসারটাই শেষ করে ফেললাম। 30 বছর ধরে সংসার করতেছি, কি দিচ্ছ তুমি আমারে? হ্যাঁ, যেমন পোলা তেমন বা। আচ্ছা আচ্ছা, আমরা এরকম চিল্লাচিল্লি না করে নাদিয়া কি বলতে চাই শুনি। আমি কিছু করি নাই। আমি এই মেয়ে সত্যি কইরা কথাটা বলে। এই যে 8-9 দিন ধরে বাসার বাহিরে যাইতেছেন, কোথায় যাইতেছেন আপনি? আমি ফ্রিল্যান্সিং কাজ শিখতে গেছিলাম। কি? কম্পিউটারের কাজ। কম্পিউটার শিখতে গেছিলা? হ্যাঁ, কম্পিউটার শিখা তুমি বড় বিদ্যান হইবা। তোমার বাপ তো কারি কারি টাকা রেখে গেছে তোমার এইটা সেটা খালি শিখানোর জন্য। ঘর সংসারের সমস্ত কাজ ফালাইয়া তুমি গেছো কম্পিউটার শিখতে। আজকে এইটা শিখবো, কালকে এইটা শিখবো। কম্পিউটার শিখা হইবোটা কি? দাঁড়াও, দেখাইতেছি আমি কম্পিউটার শিখা। কম্পিউটারটা কই রে? এই কম্পিউটারটা কই? দাঁড়া, এই তো এই থাক। হ্যাঁ দোস্ত,
হ্যাঁ হ্যাঁ দোস্ত, এটাই আমার বিকাশ নাম্বার। হ্যাঁ আমি দোকানের সামনে দাঁড়ায় আছি। হ্যাঁ পাঠায় দেয়। আর দোস্ত শোন, আমি 6 মাসের মধ্যে তো টাকাটা দিয়ে দিব। আরে আসো না। আরে কাজ করতেছিলাম তো। আচ্ছা করবা, তুমি বসো, একটু বসো। কেন বসবো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বসো একটু বসো। কি ফুল আনছো? ফুল পাইলে তুমি এখন খুশি হবা? তাহলে যেটা পাইলে খুশি হবা সেটা আছে। ল্যাপটপ? হ্যাঁ, ট্রেনিং কমপ্লিট করছো না, কাজ তো করতে হবে তাই না? এটা কই পাইছো তুমি? আসছি তোমার জন্য। এটা নতুন, অনেক টাকা। তো আম্মা জানলে? কেউ জানে না। ফয়সাল, ফয়সাল আমি কাজ পাইছি। কি পেয়েছো? কাজ পাইছি। কি কাজ? আরে তোর বুঝো না। কি ব্যাপার? আমার মেয়ের মন খারাপ কেন? ফেল করছিস বলে? ফেল তো করছিস এক সাবজেক্টে, গণিতে। আমি ফেল করছি, তুমি হাসতেছো। আরে এইবার ফেল করছিস, আগামীবার পাস করবি। এইবার যত মনোযোগ দিছিস, যত লেখাপড়া করছিস, পরিশ্রম করছিস, আগামীবার তার ডবল করবি। দেখবি তুই পাস করে গেছিস। তোর মতন মন খারাপ করে বসে থাকলে পৃথিবীর কেউ কোনোদিন সাফল্য অর্জন করতে পারতো না। হাস, হাস। দেখো মেল করছে $150, আমার প্রথম ইনকাম। $150 কতগুলো টাকা? এটা তোমার, তুমি যা ইচ্ছে তাই কিনো। আরে এত বলে তুমি কি করবো? তা তোমার প্রথম ইনকাম আমি চাই। আমি কিছু কিনবো না, তোমার জন্য কিনবো। $150। আম্মা পিকনিকের টাকাটা দিবা কিনা বলো? 2 দিন ধরে ঘুরাইতেছো যে দিব দিব, এখনো দিতেছো না। তুই তো জানুসই যে পরীক্ষার টাকায় জোগাড় করতে পারতেছি না, তুই আবার এখন চাইতেছিস পিকনিকের টাকা। পিকনিক টিকিট করতে হইব না, টাকা নাই ঘরে পিকনিক কর। পিকনিক করবো না? আমার সব বন্ধুরা পিকনিকে যাবে আর আমি যাবো না? ঘরে একা বসে থাকবো নাকি? ব্যবসার কোনো খাল ঠিক নাই। গত মাসের বিল এই মাসের বিল দিতে পারতেছি না, এই মাস কিভাবে চলবে ঠিক জানি না। আর নবাবজাদা আসছে পিকনিক করবে, ফাইজলামি করো তুমি। কোন দিন থাকে তোমাদের কাছে টাকা? ছোটবেলা থেকে একটাই কথা শুনতেছি, টাকা নাই, এইটা নাই, ওইটা নাই। কোন দিন কি দিছো? বিয়াদবের মতো কথা বলা কেন তুমি? হ্যাঁ আব্বা শান্ত হন। আম্মা কত টাকা লাগবে? বউ তুমি এইসব কথা জিজ্ঞেস করতেছো কেন? তুমি কি টাকা দিতে পারবা? নাকি তোমার বাপ তোমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে যে আমি চাইলেই তুমি বাইক করে টাকাটা দিবা? ভাবি আমার 2000 টাকা হইলেই হয়। আর আব্বা ওই যে বিলটা দেয়া লাগবে সেটা কত লাগবে? আর কি 40-50 হাজার টাকা। তোমার কি লাভ আছে? এমন ঘুরে কথা বলে যেন সে একটা টাকার গাছ লাগাইছে। চাহিবা মাত্র টাকা তার ঝরঝর করে পড়বো আর আম করে বিলাই দিব। আব্বা
এখানে 32,000 টাকা আছে, আর বাকিটা কাল ব্যাংক থেকে তুলে দিতে পারবো। এত টাকা তুমি কই পাইলা? জি আব্বা, ওই যে অবাক হইলো তোমরা? চুরি করা টাকা না আম্মা, নাদিয়া সৎভাবে ইনকাম করা টাকা। সারাদিন সংসারের সব কাজ শেষ করে সারা রাত ধরে গ্রাফিক্সের কাজ করে এই টাকাগুলো জমাইছে। কম্পিউটার দিয়া টাকা কামানো যায়? জি আব্বা, এখন ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সব দেশের সাথে কাজ করা যায়। ইউরোপ আমেরিকা থেকে কাজের অর্ডার আসে, আর সারা রাত ধরে সেই কাজগুলো কইরা বিদেশে পাঠায়। নাদিয়া এখন ডলার ইনকাম করে আম্মা, ডলারে। তাই বলে বউয়ের টাকা দিয়ে সংসার চলবে, এটা কেমন কথা? ছি ছি আম্মা, কি বলতেছেন? বউয়ের টাকা আবার কি? এই টাকা আমাদের সংসারের। এই টাকা আপনার। এই যে আপনার সংসার, আমাদের সংসার, ওইটার জন্য খরচ করবেন। ভালো থাকো, দোয়া করি। এবার মঞ্চে আসবেন এই বছর ন্যাশনাল আইসিটি ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার নাদিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম সবাইকে। একজন গৃহিণী সংসারের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করে আত্মনির্ভরশীল হতে শিখছে। একজন নারী চাইলে সব করতে পারে, শুধু দরকার চেষ্টা। সেই চেষ্টাটুকু আমি করেছিলাম এবং আমার পাশে ছিল আমার পরিবার, তাদের সহযোগিতা। আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এই অল্প কিছুক্ষণের মধ্যে বেরোবো। ঠিক আছে। সিরিয়াল নাম্বার 30, নাদিয়া চৌধুরী। আপনার সঙ্গে কেউ আসেনি? না, আসলে ওই আমার হাজবেন্ডের সাথে আমার সময়টা মিলছিল না, আমি একাই আসছি। আপনার আপন কেউ থাকলে ভালো হতো। কেন ডক্টর, কিছু কি হয়েছে? আপনি কিন্তু আমাকে বলতে পারেন। আপনার রিপোর্টটা আমি দেখেছি, তাতে 99% শিওর আপনার কোলন ক্যান্সার। তবে এটা প্রাথমিক পর্যায়ে। বাংলাদেশে এখন ক্যান্সারের ভালো চিকিৎসা হচ্ছে। আপনি ইচ্ছে করলে অন্য কোথাও চিকিৎসা নিতে পারেন। এখন রিপোর্টও অনেক সময় ভুল হয়, আপনি অন্য কোথাও রিপোর্ট চেক করিয়ে নিশ্চিত হতে পারেন। আমি আশা করছি আপনার মনোবল যদি ঠিক থাকে, আপনি ক্যান্সার থেকে রিকভারি করা পসিবল। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। মা, কি হয়েছে? মুখটা আমার শুকনো শুকনো লাগে কেন? না আম্মা, ওই যে বাইরে অনেক গরম পড়ছে। ও, তে জোরে করে ফ্যানটা ছাড়ো, একটু জিরে এলাও।
কি ব্যাপার? সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? চাঁদ। চাঁদ কোন দিক থেকে উঠেছে? ফয়সাল, আজকে তোমার একটা কসম খাইতে হবে। কি? আজকের পর থেকে তুমি আর কখনো সিগারেট খাবে না। আচ্ছা যাও যাও, সিগারেট ছেড়ে দিলাম, আর খাবো না। কি আছে? কি শুরু করলা? আমি যদি ভুলে সিগারেট মিগারেট খেয়ে ফেলি, তোমার যদি কিছু একটা হয়ে যায়? তার মানে তুমি মিথ্যা কসম খাইছিলা? হোক, হয়ে যাক আমার কিছু, কিন্তু তুমি আর সিগারেট খাবা না। কসম খাও। আচ্ছা ঠিক আছে, বউ যেহেতু বলছে আজকের পর থেকে আমি সিগারেট খাবো না, পাক্কা খাবো না। ঠিক আছে, খুশি? আম্মু তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো, কেক কাটতে হবে তো। কেক খেতে ইচ্ছা করতেছে? আমি মোমবাতিটা নিয়ে আসছি। নিয়ে আসো। হ্যাপি অ্যানিভার্সারি বান্ধবী। এত দেরি করে আম্মু কেমন আছো তুমি? ভালো আছি। লাল পরিস আছে। হ্যাঁ। তাও ম্যাচটা কোথায়? ম্যাক্স ভাইয়ের কাছে থাকবে। সিগারেট তুই বাসা ভাইয়াই খায়। ভাইয়া ম্যাক্সটা নিয়ে আসো। আরে জি আম্মা, তোমার জন্য তো কিছু একটা কিনতে ভুলে গেলাম। নাও, টাকাটা নাও। কিছু কিনে আনো। দাও। চলে আসছে, টাকাটি নাও। মা না না, হ্যাঁ একটু জায়গাটা থেকে ফয়সাল, ফয়সাল, নাদিয়া তাকাও, নাদিয়া, ডক্টর কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, তাকাও। মা পড়ি, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন হয়তো দুনিয়াতে আমি আর নেই। মা, আমি নেই বলে তোমার মন খারাপ হয়? মন খারাপ করো না মা, মনে রেখো তোমার মায়ের জীবন অনেক ছোট্ট ছিল, আর এই ছোট্ট জীবনে আমি আমার চারপাশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমি অনেক কষ্ট করেছি মা, কষ্টগুলো হাসি মুখে সহ্যও করেছি। আমি জানি
প্রতিটি বাধাই একটি নতুন শেখার সুযোগ করে দেয়, আর এই সুযোগটা কাজে লাগানো উচিত। তুমি বড় হলে কি হবে, কি করবে, সেটা দেখার আমার সৌভাগ্য হলো না, কিন্তু চোখ বুঝে যখনই আমি তোমার হাসি মুখটা কল্পনা করি, তখনই আমার মনটা ভালো হয়ে যায়। আমি চাই আমার পরীর মতো মেয়েটাও একদিন হাজারো মানুষের মুখে হাসি ফোটাক।